নমস্কার ফ্রেন্ড, সবাই কেমন আছো? চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। দেখো, এখানে দেখতে পাচ্ছ একটা কোনো কিছুর খোলা, সবজিরই খোলা, এটা কাঁচকলার খোসা। তো ফেলে রাখা জিনিস দিয়ে আজকে একটা রেসিপি বানিয়ে দেখাবো তোমাদেরকে। খেতেও যেমন দেখতে এরকম হলে তো কী হবে, খেতে অনেক টেস্টি হবে। আশা করছি তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো। এখানে নিয়েছি কাঁচকলার খোলা, ছাড়িয়ে ভালো করে ছোট ছোট করে কেটে ধুয়ে ভালো করে রেডি করে রেখে দিয়েছি। এখানে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা, এখানে হাফ পেঁয়াজ কুচি আর কয়েক রসুন দেখতে পাচ্ছ। তো এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি, জলটা বলক উঠে গেছে। এখানে কলার খোলাগুলোকে আমি দিয়ে দেব। কাঁচকলার খোলা দেওয়া কমপ্লিট। খোলা থেকে যেহেতু একটু কষ বেরোয় কাঁচকলা থেকে, তো এই কারণে এক চামচের মতো হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দেব। হলুদ থেকে লবণটা একটু কম দিয়েছি। তো এটাকে মিক্স করে দেব। তো আজকে আমি রান্না করছি মাছ, ভেটকি মাছ। তো তার থেকে এক টুকরো নিয়েছি, নিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। এটা আমি নিজে থেকেই মাথা খাটিয়েই বার করেছি। তো এটা দিলে ভাবছি একটু টেস্ট আসবে, ওই কারণে এটা অপশনাল, কেউ চাইলে নাও দিতে পারো। তো এখানে মাছের টুকরোটাও দিয়ে দিয়েছি, দিয়ে একসঙ্গে বয়েল করে নেব সবগুলোকে, একটু জোরটা কমিয়ে দিয়ে। কাঁচকলাটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এটা যে জলটা আছে এটা ফেলে দিয়ে ভালো করে এটা আরেকবার ধুয়ে নেব। এখানে দেখতেই পাচ্ছ গায়ে হলুদ হলুদ এই যেটা লেগে আছে, এটা কিন্তু কলার যে গা থেকে যে মানে আঠাটা বের হয় ওটাই। তো এটা আমি আরও একবার ধুয়ে নেব। তো এগুলোকে আমি 2-3 বার ধুয়ে নিয়েছি, জল পাল্টে পাল্টে। দেখো সেদ্ধ হয়ে গিয়েছে খোলাটা, মাছটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু ভেটকি মাছ সেদ্ধ হতে একদমই টাইম লাগে না। তো এবার এটা আর একটুখানি ঠান্ডা হলেই ব্যাস হয়ে যাবে। এটাকে আমি একটু মিক্সারে দিয়ে ব্লেন্ড করে নেব। ঠান্ডা হয়ে গিয়েছে, যেহেতু ভেটকি মাছ ওটা আমি সলিড পিসই নিয়েছিলাম, কোনো কাটা ছিল না। তো এবার এখানে কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দিচ্ছি, আর এই যে রসুনের আর একটু পেঁয়াজ আছে এটাও দিয়ে দেবো। সব কিছু দিয়ে একটা পেস্ট বানানো কমপ্লিট। এবার আমি কড়াই তেল বসিয়ে দেব। দিয়েছিলাম, কড়াটা গরম হয়ে গিয়েছে, এবার সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো মিক্সির বোলের মধ্যে যেটা মিশ্রণটা বেটে রেখে দিয়েছিলাম ওটাও দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার ভালো করে মিক্স করার পালা। সবসময় নেড়ে ছেড়ে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। এর মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেবো, যে লবণ দিলাম। সামান্য একটুখানি হলুদ দেবো, খুব বেশি হলুদ দেবো না এখানে। এবার ভালো করে নেড়ে ছেড়ে নেব। সামান্য একটু জিরে গুঁড়োও দিয়ে দিলাম এর মধ্যে। দেখো অনেকটাই শুকিয়ে এসেছে, আর বেশি কিন্তু বাকি নেই রান্নাটা করতে। তো এইভাবে সমানে নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে, যেন তলায় লেগে না যায়, সেটা লক্ষ্য রাখতে হবে। আর যারা যারা আর কি কাঁচকলার খোসা ভেবে নাক সেটকাবে, তো তাদেরকে না জানিয়েই এটা খাইয়ে দিতে পারবে। সে বুঝতেই পারবে না যে এটা কি রেসিপি। আমাদের বাড়িতেও তো এটাই হয়। আমি এইভাবে বানাই, তো কাউকে বলি না যে কি বানিয়েছি। রান্নাটা আমার হয়ে গেছে, দেখো পুরো একদম শুকিয়ে গেছে। তো গায়ে আর লেগে যাচ্ছে না, তো ছাড়িয়ে যাচ্ছে এইভাবে। তো অনেকটা কমেও এসেছে। তোমরাও বাড়িতে অবশ্যই এই রান্নাটা ট্রাই করে দেখতে পারো। তো কেমন হয়েছে আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। যারা যারা নতুন আছে তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে এটা একটা বাটিতে নামিয়ে নেব।
যতক্ষণ এইভাবে উঠে আসবে তখন ভাববে রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এক জায়গায় হয়ে গেছে, পুরো কোথাও লেগে নেই। তো এবার আমি এটা নামিয়ে নেব, যেদিকে নিয়ে যাবো এটা সেদিকেই যাবে। গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার নামিয়ে নিই। তো রেসিপি ডান, নামানো কমপ্লিট। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটা। এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো যেহেতু কাঁচকলার খোলা, তো ওই কারণে একটা প্লেটে কাঁচকলা রেখে দিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো কিন্তু।